তোকে আমি আজকে খেয়ে নেবো রে। আরে মানে বর্ষা, তুমি আমাকে খেও না। মানে বর্ষা, তুমি আগে ছেড়ে দাও, খেও না খেও না। তুই তোর জাল নিবি না? নে তোর জাল নিয়ে যা। আরে কে আছো? আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেলো, আমাকে বাঁচাও। আরে এই মানিক, তুই কি বলিস? আমাদের জালটা কি নিয়ে গেছে শয়তানে? আরে হ দাদা, আমাদের জালটা ওই লাল শয়তানে নিয়ে গেছে। আরে ছোট, যাস না রে, তোকে শয়তানে খেয়ে নেবে, যাস না রে ভাই। কুসুমপুর গ্রামে রামু নামে এক জেলে ছিল। সে একদিন ঘাটে তার একটা জাল পেতে যায়। সকালে সে জালটা এসে নিতে দেখে ঘাটে রামুর জালটা নেই। সে হতাশ হয়ে চিন্তা করে, এ বিধাতা, তুমি আমার সাথে এটা কী করলা? এই চিন্তা করে সে বাড়ির দিকে রওনা দেয়। আরে রামু ভাই, কি মনে করে এলি আমাদের বাড়িতে? আরে মানিক, আমাদের জালটা তো নিয়ে গেছে রে ঘাট থেকে, আমি জালটা খুঁজে পাচ্ছি না। কি বলিস রে রামু ভাই, আমাদের জালটা নিয়ে গেছে, এখন আমরা কি করে সংসার চালাবো? দক্ষিণ পাড়ার আরেফের জালটা তো নিয়ে গেছিল, তারা জালটা কোথা থেকে যেন নিয়ে আসছে। ও ভাই, আমি তো শুনছিলাম তারা জঙ্গল থেকে জালটা উদ্ধার করে নিয়ে আসছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা জালটা জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসবো। তারা দুজন চাচাতো ভাই, তো তারা জালটা উদ্ধার করার জন্য জঙ্গলের ভিতরে যাবে। তো বন্ধুরা, রামু আর মানিক তারা কি জালটা উদ্ধার করতে পারবে? তো চলুন আমরা সামনে দেখি রামু আর মানিক জালটা উদ্ধার করতে পারবে কিনা। রামু আর মানিক তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়েই একটা সাধু বাবা চলে আসে। আরে মানিক দেখ, সাধু বাবা আসতেছে। আরে বাবা, তোমরা রাত্রেবেলা কই যেতেছো? জঙ্গলের ভিতরে যায় না বাবা, জঙ্গলের ভিতরে অনেক বিপদ আছে। রাত্রেবেলা জঙ্গলের ভিতরে যাওয়া ঠিক না বাবা। কিছুদিন আগে একটা লোক গেছিল, ওই লোকটার এখনো খুঁজে পাওয়া যায় নাই, তার গার্জিয়ানরা তাকে খুঁজতেছে। আরে সাধু বাবা, আমাদের জালটা কে যেন নিয়ে গেছে, আর কিছুদিন আগে জঙ্গল থেকে একজন জাল উদ্ধার করে নিয়ে আসছে। এর জন্য আমরা জঙ্গলের ভিতরে যাব, আমাদের জালটা যদি জঙ্গলের ভিতরে পাই। আরে বাবা, তোমাকেও বুঝাইলাম, তোমরা যদি না বুঝো আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা জঙ্গলের ভিতরে যাও, আমি আমার কাজে চলে গেলাম বাবা। রামু আর মানিক তারা জঙ্গলের ভিতরে হেঁটে যায় তাদের জাল উদ্ধার করার জন্য, কারণ ওই জালটাই তাদের একমাত্র উপার্জনের রাস্তা ছিল। এদিকে যে কুকুরটা রাত্রেবেলা ঘোরাফেরা করে, চিল্লাচিল্লি করে, সেই কুকুরটা কেন জানে আজকে বেঞ্চে বসে আছে। সে যেন কোনো বিপদের আশ পেয়েছে, তার জন্য সে চুপ করে বসে আছে। রামুর বড় ভাই গাছতলায় বসে হাওয়া খাচ্ছিল, আর এমন সময় রামু সেই জায়গায় চলে আসে। আরে ভাইজান, মানিক রে নিয়া তুমি এত রাত্রে কই যাইতেছো? বুঝলাম না কিছু। আমরা তো জানাইলা না যে রাত্রে কোনো জায়গায় যাইবা। আরে তোর তো খালি ঘুরা আর খাওয়া, আর কি জানোস তুই? তুই কোন কাজে লাগস? গাড়ি থেকে দিয়ে সকালবেলা জালটা নিয়ে গেছে, খবর কি পাইছস না খবর রাখছস? আরে রামু, ওরে বলে লাভ নাই, ওই কোনো কাজের না, আর ওই কোনো কাজেও লাগে না, খালি সারাদিন ঘুরে আর ফিরে খায় আর বক বক করে, আর কোনো কিছু পারে নয়। আরে মানিক ভাই, আরে রামু ভাই, আমাকে শরম দিও না। এক কাজ করো, রামু ভাই তুমি বাড়িতে চলে যাও, আমি মানিক ভাইয়ের সাথে গিয়ে জালটা নিয়ে আসতেছি। অবশ্যই জঙ্গলের ভিতরে কেউ জালটা নিয়ে গেছে। রামুর ছোট ভাই আর হচ্ছে মানিক তারা জঙ্গলের ভিতরে যায় জালটা নেওয়ার জন্য, রামুকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারা পুরা জঙ্গল খোঁজাখুঁজির পরে দেখতে পাই জঙ্গলের মাঝখানে একটা বড় গাছের মধ্যে তাদের জালটা ঝুলানো আছে। আরে মানিক ভাই দেখ না, ওই যে আমাদের জাল, ওই দেখ দেখ দেখ, গাছের উপর আমাদের জাল কে যেন ঝুলিয়ে রেখেছে। আরে ছোট, এটা তো সবার কাজ না রে, এটাও তো ভয়ঙ্কর কোনো প্রাণীর কাজ। আমার তো ভয় করতেছে, এখানে মনে হয় ভয়ঙ্কর কোন প্রাণী আছে রে। আরে দাদা, তুমি আমাকে খালি ভয় দেখাও, আমি আজকে এই জালটা নিয়ে আসবো আর আমি দাদাকে জালটা দেখাবো। তুমি আমাকে ভয় দেখাও না, আমি এখনই জালটা নিয়ে আসবো, তুমি এখানে দাঁড়াও একটু। আরে ছোট, যাস না রে, যাস না, চল আমরা বাড়িতে চলে যাই। এখানে অবশ্য কোনো বিপদ আছে রে, কেমন যেন একটা শব্দ হচ্ছে। আসা আসা, আমরা বাড়িতে চলে যাই। ছোট যে জালটা আনতে যায় তখনই বড় এক অদ্ভুত পানি চলে আসে। মানে ওই অদ্ভুত পানিটার থেকে সে পালিয়ে যায়। আরে বনের বাসা, তুমি আমাকে কেউ না, আমাকে ছেড়ে দাও। রামুর ছোট ভাই অনেক কাকুতি মনিতি করার পরও ওই অদ্ভুত পানিটা তার কথা শুনতে নারাজ, তাকে জঙ্গলের ভিতরে টেনে এসে নিয়ে যায় খাবার খাওয়ার জন্য।